দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। 16টি মেগা প্রকল্প, অর্থ ব্যয় হয়ে গিয়েছে, কাজ হয়নি, কন্ট্রাক্টর পালিয়ে গিয়েছে, শুরু করা যাচ্ছে না। এট দ্য সেম টাইম বিদেশি দাতা সংস্থা যারা আছে, যারা আমাদের বন্ধু হিসাবে, সহযোগী হিসাবে বড় বড় প্রকল্পে সাহায্য করত, তাদেরও অনীহা তৈরি হয়েছে গত 18 বছরের দুর্নীতি আর অনানুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে, অসহযোগিতার কারণে, দুর্বৃত্তায়নের কারণে দাতা গোষ্ঠীও গত 18 বছর 17 বছর তারা বিরক্ত হয়েছে। তাদেরকেও আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। ব্যাপারটা বুঝবেন আপনারা। বড় প্রকল্পের অর্থ বিশ্বব্যাংক নিয়ে যেতে চায়, এডিবি নিয়ে যেতে চায়, জায়গা বন্ধ করে দিতে চায়। আমরা মাত্র 2.5 মাস সরকারে এসে তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। কন্ট্রাক্টর পালিয়ে গিয়েছে, বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে। আভ্যন্তরীণ অর্থ ব্যবস্থা ভালো না, গভর্নমেন্ট ফান্ড থেকে অর্থের যোগান দেওয়া যাচ্ছে না, তার মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ আপনাদের যথাযথ অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করবার জন্য সরকার কাজ করছে। 2002 থেকে 2005 এই পদ্মা সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়, এবং সেই ফিজিবিলিটি অনুসারে এই মাওয়াতেই অ্যালাইনমেন্ট নির্দিষ্ট করেছিলেন বেগম খালেদা জিয়া। অ্যালাইনমেন্টটা নির্দিষ্ট করেছেন, আবারও বলছি, বেগম খালেদা জিয়ার সরকার, যে এটা মাওয়া দিয়েই যাবে। পরবর্তী সরকার তা বাস্তবায়ন করেছে। অর্থের অপচয় হয়েছে আমি যতটুকু বুঝি, দুর্নীতি হয়েছে আমি যতটুকু দেখেছি, কিন্তু পদ্মা সেতুটা হয়েছে। অর্থের ব্যয় কমানো যেত, আরো স্বচ্ছতার সাথে করা যেত, সেটাই জনগণের দাবি ছিল, করা যায়নি। যারা করতে পারেনি দায়বদ্ধতা তাদের, এবং যারা এখানে অর্থের অপচয় করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়ার দাবি রাখে, সেটি চলমান আছে। মন্ত্রী দেখবেন কতগুলি গাছ লাগানো হয়েছে, আমি দেখবো 1 বছর পর কতগুলি গাছ জীবিত আছে। অর্থাৎ শুধু আনুষ্ঠানিকতা দিয়ে এই সরকার কাজ করবে না, এই সরকার টেকসই উন্নয়ন চায়, জবাবদিহিমূলক শাসন চায়, এবং টেকসই কর্মকাণ্ড অব্যাহত রাখতে চায়, এবং তার অংশ আপনারা। আমি আপনাদের এখানকার যারা রাজনৈতিক নেতৃত্ব আছে, অনেকের সাথে একটু কথা বলার সুযোগ আমার হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে ভেরি মাচ পরিপক্ক, এবং ধরেন অধিকার সচেতন, দায়িত্ব সচেতন। দুটি জিনিস দরকার, অধিকার সচেতন, অধিকারের ব্যাপারে সোচ্চার থাকবেন, আর দায়িত্বের বেলায় নিবেদিত থাকবেন। তাহলেই আমরা একটা সমন্বিত উন্নয়ন দৃশ্যমান করতে পারব। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।